হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে খুবই একটি মুখরোচক এবং বলতে পারো চটপটা আইটেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে জিরা আলু। এটা স্কুলের টিফিন কি কলেজের টিফিন কিংবা অফিসের টিফিনে তোমরা লুচি, রুটি, পরোটা বা রুটি তার সাথে দিতে পারো, কিংবা সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবেও তোমরা এটা এতটাই চটপটে যে এই আইটেমটা তোমরা সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবেও কিন্তু তোমরা চটপটা আইটেম হিসাবে খেতে পারো। যদিও খুব সহজেই তৈরি হয়, এমন কিচ্ছু দরকার নেই, সাধারণ উপকরণগুলো নিয়ে। দেখো বন্ধুরা কি করেছি। প্রথমে আমি 5টা আলু এটা খোসা সমেত প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমনভাবে করবে যাতে আলুগুলোর যে বাইরের লেয়ারটা রয়েছে সেটা যেন গলে না যায়, অর্থাৎ একটু শক্ত অবস্থায় কিন্তু সেদ্ধটা করবে, অর্থাৎ আলুটা যেন সুন্দর সেদ্ধ হয়, সুসিদ্ধ হয়। আমার ফ্রিজে আরেকটি আলু ছিল কালকে সেদ্ধ করা, সেই আলুটিও বার করে নিলাম এবং প্রত্যেকটা সমান সাইজ করে আমি আলুগুলো কেটে নিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা আলুই ঠিক এরকম সমান সাইজ করে কেটে নিচ্ছি। বারবারই বলছি, আলুটা সেদ্ধ করবে সেটা কিন্তু খোসা সমেত করবে এবং আলুটা কিন্তু গলে যাতে না যায়, যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয়। এবার দেখো বন্ধুরা, এইভাবে আমি একটার পর একটা আলুকে আমি কেটে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই আইটেমটি তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, এই আইটেমটি তোমরা ঘি দিয়েও করতে পারো, আবার সাদা তেলের সাথে ঘি মিশিয়েও করতে পারো। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার এই কথা বলতে বলতেই কিন্তু সমস্ত আলুগুলো সমানভাবে কাটা হয়ে গেল। কি সাইজে আমি কেটেছি দেখো, এই সাইজটা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার মশলার জন্য লাগবে হচ্ছে, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস জিরা আলুর। আমি 1.5 চামচ ধনে নিয়েছি, 1 চামচ সাদা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি এবং হিং নিয়েছি। এবার দেখো, ফাঁকা কড়াইয়ে আমি প্রথমে বেশ ক্রিস্পি করে, অর্থাৎ বেশ ড্রাই রোস্ট করে নিলাম হচ্ছে শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো যখন মচমচে হয়ে গেল তখন আমি সাদা জিরে আর ধনেটাকে নিয়ে ভালো করে ভেজে নিলাম। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, যেহেতু এটা বললাম যে মেন ইনগ্রেডিয়েন্টস এটা যেন পুড়ে না যায়, অর্থাৎ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন কিন্তু একটা প্লেটের মধ্যে আপনি তুলে রাখলেন শুকনো লঙ্কা সমেত। দেখুন বন্ধুরা, আমি এখানে ঘি দিয়ে গোটা রান্নাটা করেছি, অর্থাৎ আমি 2 চামচ ঘি দিয়েছি হচ্ছে কড়াইয়ে। ঠিক আছে, এই কড়াইয়ে যে ঘিটা দিয়েছি তার মধ্যে আমি দিলাম হচ্ছে লঙ্কা কুচি, 2টো লঙ্কা কুচি। হিঙের গন্ধ যদি পছন্দ করেন অবশ্যই হিং দেবেন। আর আমি একটু কিন্তু আদা কুচি খুব ফাইনলি চপ করে দিয়েছি। যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে এগুলোর, তখন আমি কিন্তু আলুটা যেটা সেদ্ধ করে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, বারবারই বলছি যে এই কাজটা করবেন কিন্তু, এই রান্নাটা করবেন কিন্তু মিডিয়াম ফ্লেমে। দেখুন আপনি নুন দিলেন, কিন্তু নুনটা কিন্তু এক্ষেত্রে একটু কম দেবেন। কেন কম দেবেন আমি পরবর্তীকালে বলছি। এবার আপনি এমনভাবে ফ্রাই করতে থাকবেন যাতে বাইরের আউটার যে লেয়ারটা সেটা যেন ক্রিস্পি হয়। সামান্য 1 পিঞ্চ হলুদ দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কেন, এখানে যেহেতু আমি শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে দেব এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সেই জন্যে আমি রং হওয়ার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলার গুঁড়োটা, ওটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস, ওটা বেশি করে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে খানিকটা কাসুরি মেথি হাতে ডলে। দেখেছেন, এই কাসুরি মেথিটাও আমি হাতে ডলে কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম চটপটা জিনিস, খুব ভালো লাগবে। এরপর আমি সবার শেষে কিন্তু একটু আমচুর পাউডার এবং ধনেপাতা কুচি করে দিচ্ছি। বন্ধুরা, আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দিতে পারো, চাট মশলা যদি না থাকে তাহলে কিছুক্ষণ রাখার পর একটু লেবু চিপেও দিতে পারো। হয়ে গেছে আমার জিরা আলু। কত সহজভাবে তৈরি করলাম দেখেছো, কত চটপটা দেখতে হয়েছে।
এটা স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারো বা স্ন্যাক্স আইটেম হিসাবেও যথেষ্ট সুন্দর। জিরা রাইসের সাথে দিতে পারো। আমি তো আগেই বলেছি যে যে কোনোভাবে তোমরা এটা খেতে পারো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে বন্ধুরা, আমি প্রেফার করি আমচুর পাউডারই দাও আর চাট মশলাও দাও, খাওয়ার আগ দিয়ে সামান্য লেবু একটু ওপরে চিপে দেবে, তাহলে দেখবে আরও চটপটানেসটা বেশি হবে। হয়ে গেল আমার জিরা আলু। এবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো, আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাহলে নতুন জিনিস আমি দেখানোর সুযোগ পাবো না। ঠিক আছে বন্ধুরা, আর ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের জন্য থাকলো হচ্ছে আমার প্রাণ ভরা ভালোবাসার শুভেচ্ছা। আজকে আসি, পরের দিন আসবো আবার নতুন আইটেম নিয়ে।